কবে ম্যাচে ফিরবে জাসপ্রীত বুমরা? সিএসকের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু জাসপ্রীত বুমরাকে ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটাই দুর্বল। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকটা শক্তিশালী করতে হলে এবার সেই জাসপ্রীত বুমরাকে আসতে হবে। এবং আইপিএল 2025-এ জাসপ্রীত বুমরার প্রদর্শন কেমন এবং বোলিং কেমন করে সেটাই দেখা। জাসপ্রীত বুমরা সেই শেষবার ক্রিকেট খেলেছিলেন বর্ডার গাভাস্কর ট্রফিতে, এবং সেখানে তার পিঠে একটি চোটের জন্য আর ম্যাচ খেলেনি জাসপ্রীত বুমরা। তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে বাদ দিয়ে খেলতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু জাসপ্রীত বুমরা এবার আইপিএলে কি খেলবে, বা মুম্বাই ইন্ডিয়ান তাদের সেই জাসপ্রীত বুমরা এলে বোলিং অ্যাটাক খুবই দুর্দান্ত হবে। এবং সিএসকের বিরুদ্ধে বা বড় বড় ম্যাচগুলিতে খেলতে হলে জাসপ্রীত বুমরাকে অবশ্যই দরকার। হার্দিক পান্ডিয়া এবার মুম্বাই ইন্ডিয়ান ক্যাপ্টেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছে স্টেন বোল্ট এবং দীপক চাহার, কিন্তু জাসপ্রীত বুমরা থাকলে আরো ভালো হবে এবার মুম্বাই ইন্ডিয়ান্স। জাসপ্রীত বুমরা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 133টি ম্যাচ খেলে 165টি উইকেট শিকার করেছেন এবং 22.50 ইকোনমি রেটে তিনি বল করে থাকেন। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সেই লাসিথ মালিঙ্গার পর এবার জাসপ্রীত বুমরা রয়েছে দ্বিতীয় স্থানে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের 5টি উইকেট ও 4টি উইকেট নেওয়ার সর্বোচ্চ রেকর্ড রয়েছে এই জাসপ্রীত বুমরা। এবার জাসপ্রীত বুমরাকে আসতেই হবে এবং ফিট হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে হবে, কারণ তারা যদি ঘুরে দাঁড়াতে হয় জাসপ্রীত বুমরাকে দরকার মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় জাসপ্রীত বুমরা ফিট হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে আবারও দেখা যাবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।